বিএনপির জন্য পথের কাঁটা হিসেবে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একাধিক প্রার্থী মনোনয়নের বিধান না রাখায় এবার বিদ্রোহী হিসেবে লড়াই করার সুযোগ পাচ্ছেন বিভিন্ন স্তরের নেতারা। অনেক আসনে স্বতন্ত্র এবং দলীয়ভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা। দানার শীষ না পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন 179 বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। এরপরও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে মনোনয়ন জমা দিয়েছেন 250 বেশি নেতা। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলাসহ বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতারা রয়েছেন। মনোনয়নপত্রের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা ছাড়া 63 জেলার মধ্যে 118টি আসনে প্রায় 179 জন বিএনপির নেতা ধানের শীষের প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে ধানের শীষের প্রার্থীর বাইরে বিএনপির নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে রুমিন ফারহানা অন্যতম। ঢাকা 12 আসনে সাইফুল আলম নীরব, ঢাকা 14 আসনে এস সিদ্দিক রাজু, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, ঝিনাইদহ 4 আসনে সাইফুল ইসলাম ফিরোজ, কুড়িগ্রাম 3 আসনে আব্দুল খালেক, চাঁদপুর 4 আসনে এম.এ হান্নান, চাঁদপুর 2 আসনে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নুরুল হুদার ছেলে জেলা বিএনপির নেতা তানভীর হুদা, সুনামগঞ্জ 4 আসনে দেওয়ান জয়নুল জাকরিন, বরিশাল 3 আসনে আলহাজ আব্দুস সাত্তার খান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে সাবেক এমপি কাজী আনোয়ারের পুত্র কাজী তাপস, ময়মনসিংহ 6 আসনে করিম সরকার, ময়মনসিংহ 9 আসনে বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান। নাটোর 1, ঝালকাঠি 1, কিশোরগঞ্জ 1 আসনেও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। যশোরের 6টি আসনের মধ্যে একটিতে, খুলনার 6টি আসনের মধ্যে একটিতে, ফরিদপুরের 4টি আসনের মধ্যে একটিতে দলীয় প্রার্থীর বাইরে বিএনপির নেতারা প্রার্থী হয়েছেন। কুষ্টিয়া 4, জামালপুর 2, দিনাজপুর 2 আসন সহ অন্তত 50টির মতো আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতারা। এছাড়া জোটকে ছেড়ে দেওয়া আসনেও বিএনপির নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।